আপনি যা দেখছেন তা 100% বাস্তব। কেউ এগুলোকে সেখানে রাখেনি, নিচে কোনো শিকারী প্রাণীও তাদের তাড়া করছে না। তাহলে কি অলৌকিক শক্তিতে প্রায় 100 কেজি ওজনের এই দেহগুলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে অতল গহ্বরে পড়ে যাচ্ছে না? আর কিসের অমোঘ ডাকে তারা নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এত উচ্চতায় চলে যায়? বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ইতালির সিগিনো বাঁধে, এক বিশাল জলবিদ্যুৎ প্রকল্প যা আল্পস পর্বতমালার উপরে নির্মিত। এই বাঁধের দেয়াল তৈরি করা হয়েছে ধূসর পিচ্ছিল কংক্রিটের ব্লক দিয়ে এবং এটি প্রায় খাড়া ঢালু। আপনি যদি বাঁধের চূড়া থেকে একটি বল ছুড়ে দেন, তা বাতাসের বেগে সোজা নিচে পড়ে যাবে, কোনো বাধা নেই। এই পৃষ্ঠটি তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ ঘনমিটার পানি আটকে রাখার জন্য, কোনো প্রাণী চলাচলের জন্য নয়। তবুও মনোযোগ দিন সেই মৃত্যুপথে। আলপাইন আইব্যাক্স, ইউরোপের বন্য পাহাড়ি ছাগল 4 পায়ে দাঁড়িয়ে আছে। এটি ভয়ে দাঁড়িয়ে নেই, এটি দাঁড়িয়ে আছে একটি প্রসারিত পাথরের ওপর, যার আকার মাত্র অর্ধেক মানব হাতের তালুর সমান। শান্তভাবে মাথা ঘুরিয়ে জিভ বের করে কংক্রিটের দেয়াল চাটছে। কয়েক সেকেন্ড পর আরও কয়েক মিটার দূরে দ্বিতীয়টি দেখা গেল। তারপর তৃতীয়টি বাঁধের ধার থেকে মাথা বের করল। 10 মিনিটেরও কম সময়ের মধ্যে 10টিরও বেশি ছাগল একটি পাল একটি বিশাল বাঁধে চলছে। দূর থেকে দেখলে মনে হয় যেন দেয়ালে পিঁপড়া বেড়াচ্ছে। আবার কেউ আঠা দিয়ে এদেরকে সেখানে আটকে রেখেছে বলে একটি নাটকীয় ছবিও তৈরি করেছে। পেশাদার পর্বতারোহীর শক্তিশালী দড়ি, সুরক্ষা বেল্ট, কারাবাইনার হুক এবং বিশ্বের সবচেয়ে ঘর্ষণশীল জুতো নিয়েও এই ঢালে ঘাম ঝরান। সামান্য ভুল, কয়েক মিলিমিটার পা পিছলে গেলেই মূল্য দিতে হবে জীবন। শত শত মিটার উচ্চতা থেকে নিচের পাথুরে গহ্বরে পড়ে যাওয়ার। কিন্তু আইব্যাক্সের কোনো ভাবনা নেই পদার্থবিদ্যা বা মানবসৃষ্ট ঝুঁকি নিয়ে। তারা পড়ে না, তারা পিছলে যায় না। বিশেষ করে প্রাণীবিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন তাদের হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ স্বাভাবিক, কোনো স্ট্রেস হরমোন নিঃসৃত হচ্ছে না। তাদের কাছে 80 ডিগ্রি ঢালু এই কংক্রিটের দেয়ালে ঝুলে থাকা ঠিক ততটাই আরামদায়ক এবং নিরাপদ যেমনটা আপনার আমার জন্য ঘরে বসে সোফায় হেলান দিয়ে শুয়ে থাকা। এটি এক চরম জীববৈজ্ঞানিক বিপরীতমুখিতা যা বিজ্ঞানীদের মাথা চুলকাতে বাধ্য করেছে। একটি কৃত্রিম শুষ্ক খালি কংক্রিটের দেয়াল, যেখানে নেই সবুজ ঘাস, নেই ঠান্ডা ঝর্ণা। কেন এই প্রাণী নিজেকে এমন কঠোর এবং খাদ্যশূন্য এবং বিপজ্জনক পরিবেশে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের ইতালির এই কৃত্রিম বাঁধ ছেড়ে লক্ষ লক্ষ বছর আগে বিবর্তনের ইতিহাসে ডুব দিতে হবে। প্রবেশ করতে হবে তাদের আসল রাজ্যে, মেঘের ওপরের সাম্রাজ্যে। ছাগলের আচরণ বোঝার জন্য প্রথমে আমাদের নিজেদের মানবিক বিশ্বদৃষ্টি সরিয়ে রাখতে হবে। আমাদের মস্তিষ্ক সমতল ভূমিতে বেঁচে থাকার জন্য তৈরি। যখন আমরা কোনো পাহাড়ের ধারে পৌঁছাই, আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা তৎক্ষণাৎ লাল সতর্কতা সংকেত পাঠায়। হাত ঘামে, হৃদস্পন্দন বেড়ে যায়, পা কাঁপে, আমাদের নিচের গহ্বরে তাকিয়ে মৃত্যু দেখি। কিন্তু পাহাড়ি ছাগল সেরকম নয়। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন তাদের স্নায়ু কাঠামো সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তারা যখন গভীর গহ্বরে তাকায়, তারা মৃত্যু দেখে না, তারা শান্তি দেখে। তারা দেখে এক অজেয় দুর্গ। মধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করা এই দল শুধু ইউরোপেই নয়, তারা ছড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে দুর্গত পর্বতমালায়। তাদের এক বিশাল পরিবার, উচ্চতার পাগলারা। হিমালয়ের বরফে ঢাকা চূড়ায় ভারতীয় নীলভেড়া বিচরণ করে। আরও দক্ষিণে ইথিওপিয়ার লাল বেলে পাথরের পাহাড়ে ওয়ালিয়া আইব্যাক্স, বিরল এক বন্য ছাগল, গহ্বরকে নিজের খেলার মাঠ বানিয়ে নিয়েছে। উত্তর আমেরিকার রকি পর্বতমালায় সাদা পাহাড়ি ছাগলও একই উঁচু নিচুর প্রতি আসক্তি ভাগ করে নেয়। এরা সবাই পৃথিবীর সবচেয়ে অসুবিধাজনক জায়গাগুলোকে বেছে নেয় বসবাসের জন্য, যেখানে শীতকালে হাড় কাঁপানো বাতাস, গ্রীষ্মে পাথর পোড়ান রোদ। কেন তারা নিজেদের এত কষ্ট দেয়? উত্তর লুকিয়ে আছে খাদ্য শৃঙ্খলের নিষ্ঠুর কাঠামোতে। কল্পনা করুন আপনি একটি পাহাড়ি ছাগল, কয়েক কুইন্টাল ওজনের। নিচের উপত্যকায় আছে সবুজ ঘাস, ঠান্ডা ঝর্ণা, এক নিখুঁত আবাস। কিন্তু সেখানেই জড়ো হয় তুষার চিতা, লিংস, নেকড়ে, ভাল্লুক এবং অন্যান্য রক্ত পিপাসু শিকারীরা। সমতল ভূমিতে তারা আপনার চেয়ে দ্রুত, তাদের দাঁত ধারালো এবং পেশি শক্তিশালী। আপনি যদি সেখানে থাকেন, তাহলে আপনি কেবল একটি দুপুরের খাবার থালায় সাজানোর অপেক্ষায়। তাই যেন ছাগল প্রকৃতির সাথে এক নিষ্ঠুর চুক্তি করে, আরামের বিনিময়ে বেঁচে থাকা। তারা যতটা সম্ভব উঁচুতে ওঠে, সমৃদ্ধিকে পেছনে ফেলে। কিন্তু নিরাপত্তা শুধু ব্যাখ্যা করে কেন তারা উপরে যেতে সাহস পায়। এটি উত্তর দেয় না শেষের প্রশ্ন। সেই কৃত্রিম কংক্রিটের দেয়ালে তো কোনো খাবার নেই। তাহলে কি অলৌকিক শক্তি প্রতিদিন কয়েক ডজন ছাগলকে উপরে উঠতে বাধ্য করে? এই আকর্ষণের রহস্য খুঁজতে হলে আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে তারা জীব দিয়ে কি করছে। উত্তর খাবারের তৃষ্ণায় নয়, উত্তর অন্য এক নিষ্ঠুর তৃষ্ণায়। তাদের কোষের গভীরে লুকিয়ে থাকা এক আসক্তি,
খনিজ লবণের তৃষ্ণা। উঁচু পাহাড়ে ঘাস খেকো প্রাণীদের জীবন এক মারাত্মক শারীরবৃত্তীয় শূন্যতা বহন করে। বসন্ত ও গ্রীষ্মে তুষার গলে গেলে পাহাড়ের ঢাল সবুজ ঘাস এবং শ্যাওলায় ভরে ওঠে। ছাগল এই সবুজ গাছপালা আগ্রহে খায়, কিন্তু পাহাড়ি উদ্ভিদে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অন্যদিকে সোডিয়াম থাকে নগণ্য পরিমাণে। যখন শরীরে অতিরিক্ত পটাশিয়াম যায় তখন ছাগলের রেচনতন্ত্র জোরালোভাবে কাজ করে তা বের করে দিতে। আবার বিপদ হচ্ছে পটাশিয়াম বের করার সময় তাদের শরীর দুর্ঘটনাক্রমে রক্তের সেই সামান্য এবং মূল্যবান সোডিয়াম অণুগুলো বের করে ফেলে। প্রতিটি স্তন্যপায়ী প্রাণীর জন্য, সেটা মানুষসহ, সোডিয়াম শুধু মশলা নয়, এটি জীবনের বৈদ্যুতিক পরিবাহী তার। সোডিয়াম ছাড়া স্নায়ুকোষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে না। সোডিয়াম ছাড়া পেশি সংকুচিত হয়, শক্ত হয় এবং পক্ষাঘাতগ্রস্ত হয়। লবণের অভাবে শক্তিশালী শত কেজি ওজনের পাহাড়ি ছাগল দুর্বল হয়ে পড়ে। লবণের প্রতি তাদের আকাঙ্ক্ষা কোনো নাস্তার মতো নয়, এটি মাদকের নেশার মতো তীব্র। আর এই খনিজ ক্ষুধার মধ্যে তারা খুঁজে পায় সিগিনোবাথকে। যদিও এটি কৃত্রিম কংক্রিটে তৈরি, কংক্রিটের উপাদানে থাকে ক্যালসিয়াম, অ্যালুমিনেট এবং অসংখ্য জটিল খনিজ লবণ। বাঁধের দেয়ালে ক্ষুদ্র ফাটল দিয়ে বৃষ্টির পানি এবং হ্রদের পানি প্রবাহিত হয়। এই খনিজগুলোকে দ্রবীভূত করে পৃষ্ঠে নিয়ে আসে। সূর্যের আলোতে পানি বাষ্পীভূত হলে একটি পাতলা লবণের আবরণ পড়ে থাকে, স্ফটিকাকার ঝকঝকে কংক্রিটের দেয়ালে আটকে থাকে। এই 16 তলা উঁচু 80 ডিগ্রি ঢালু দেয়ালটি ছাগলের কাছে কোনো বাধা নয়, এটি এক বিশাল সীমাহীন খনিজ বুফে। আপনি যদি ফুটেজটি মনোযোগ দিয়ে দেখেন, আপনি দেখবেন তাদের আশ্চর্য শান্ততা। তারা ঝগড়া করে না, ধাক্কাধাক্কি করে না, একে একে ধীরে ধীরে সেন্টিমিটার সেন্টিমিটার করে খাড়া বাঁধে এগোয়, মাথা দেয়ালে গুজে দেয় এবং মনোযোগ দিয়ে চাটে। তারা জীবনের ঝুঁকি নিয়ে ঘন্টার পর ঘন্টা ঝুলে থাকে, শুধু কয়েক মিলিগ্রাম সাদা সোনার জন্য যা কংক্রিটে লেগে আছে। বেঁচে থাকার প্রবৃত্তি মধ্যাকর্ষণের সব নিয়মকে হার মানায়, কিন্তু উদ্দেশ্য জানা এক কথা, তা বাস্তবে করা আর এক রূপকথা। কি জৈবতান্ত্রিক প্রযুক্তিতে তাদের বিশাল দেহ মসৃণে দেয়ালে আটকে থাকে, এখানেই তার ভেতরে এক সেরা যান্ত্রিক দক্ষতা প্রদর্শন করে। প্রথমবার ছাগলের দেয়ালে আটকে থাকার ক্ষমতা দেখে অনেকেই ভাবে নিশ্চয়ই তাদের বিড়ালের মতো বাঁকানো ধারালো নখ আছে যা পাথরে গেঁথে যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। তাদের পায়ের গঠন নখের চেয়েও অনেক বেশি সূক্ষ্ম। মূল রহস্য হচ্ছে খুরে, যা এক পেশাদার পর্বতারোহীর জুতো এবং ভ্যাকুম আঠার নিখুঁত মিশ্রণ। তাদের খুর দুটি পৃথক অংশে বিভক্ত, যা একে অপরের বিপরীত ভৌত বৈশিষ্ট্য বহন করে। খুরের বাইরের প্রান্ত অত্যন্ত শক্ত এবং ধারালো শিং দিয়ে তৈরি। এটি একটি ছোট ক্রবারের মতো কাজ করে, যা পাথর বা কংক্রিটের পৃষ্ঠের অনুফাটলে প্রবেশ করতে পারে। কিন্তু প্রকৃত অলৌকিক ঘটনা খুরের ভেতরের অংশে। সেখানে শক্ত হওয়ার বদলে একটি অত্যন্ত নরম, ছিদ্রযুক্ত ও আঠালো মাংসপেশি থাকে, ঠিক রাবারের কুশনের মতো। যখন ছাগল তার ওজন পায়ে দেয়, বাইরের শক্ত অংশ পাথরে গেঁথে যায় এবং ভেতরের নরম কুশন চেপে যায়। পৃষ্ঠের প্রতিটি উঁচু নিচু ফাঁক তৈরি করে সর্বোচ্চ ঘর্ষণ। এটি ঢালুকে সম্পূর্ণ নিরপেক্ষ করে তোলে। শুধু তাই নয়, খুরের দুই অংশ স্বাধীনভাবে প্রসারিত হতে পারে, যা তাদের পা একটি চিমটায় রূপান্তরিত করে। ম্যাচবক্সের সমান ছোট পাথরকেও আঁকড়ে ধরে। মানুষের কাছে যা মসৃণ পৃষ্ঠ, ছাগলের খুরের কাছে তা হাজার হাজার যোগাযোগ বিন্দু। কিন্তু ভালো খুর অকেজো যদি তা দুর্বল ফ্রেমে বসানো হয়। 80 ডিগ্রি ঢালে ওজন বন্টন মৃত্যু জীবনের প্রশ্ন। সাভানার দুর্বিদ প্রাণীদের থেকে আলাদা। পাহাড়ি ছাগলের হাড়ের গঠন সম্পূর্ণ ভিন্ন। তাদের দেহের ভারসাম্য কেন্দ্র সামনের দিকে সরানো, সাথে পেশিবহুল কাঁধ। তাদের পায়ের জয়েন্টগুলো 4টি স্বাধীন সাসপেনশন সিস্টেমের মতো কাজ করে। অসাধারণ গতিপথ এমন কোণে বাঁকতে পারে যা মানুষের হাড় ভেঙে দেবে। নিশ্চিত করে যে ভূখণ্ড যতই অসম হোক না কেন, ওজন সবসময় পাথরের পৃষ্ঠে লম্বভাবে চাপা থাকে। কিন্তু হার্ডওয়্যার যথেষ্ট নয় একজন পর্বতারোহী তৈরি করতে। তাদের দরকার নিখুঁত সফটওয়্যার, যাতে তারা কখনো পা ফসকায় না। আর সেই অপারেটিং সিস্টেম শুরু হয় চোখ দিয়ে। যদি আপনি ছাগলের চোখের দিকে তাকান, আপনি দেখবেন তাদের পিউপিল গোল নয়, বরং অনুভূমিক আয়তাকার। এই উদ্ভট নকশা তাদের এক মহাশক্তি দেয়, 320 ডিগ্রি প্যানারামিক দৃষ্টি। এক পলকে তারা আকাশের শিকারী ঈগল দেখতে পারে, পাশের শত্রু চিনতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা ঠিক কোথায় পা দিচ্ছে তাও দেখতে পারে। এই অনুভূমিক চোখ এবং দৃষ্টি ধরে রাখার ক্ষমতা তাদের মাথা সবসময় সমান রাখে, যার ফলে দেহের ভারসাম্য বিগড়ায় না। শেষ পর্যন্ত এই সফটওয়্যার একটি কঠোর হাঁটার অ্যালগোরিদম প্রয়োগ করে।
3 বিন্দু স্পর্শের নিয়ম। সিগিনো বাঁধে চলার সময় আপনি কখনো দেখবেন না একটি ছাগল একসাথে 2 পা উপরে তুলে ফেলে। তাদের চলাচলের সময় এক বেঁচে থাকার ছন্দ মেনে চলে। 3 পায়ে দাঁড়ানো, চতুর্থ পা উপরে তোলে, একটি নিখুঁত স্থান খোঁজে খুর চেপে ধরার জন্য, ওজন পরীক্ষা করা এবং তারপর পরবর্তী পা উপরে তোলে। অনলাইনে দ্রুত কাট অ্যান্ড পেস্ট ফুটেজ আপনাকে বিভ্রান্ত না করুক। ছাগল আসলে খুব অলস ভারে লাফায়। তারা কখনো পাগলের মতো পাহাড়ের উপরে ঝাঁপায় না, যদি না তা চরম বিপদের মুহূর্তে পৌঁছায়। এই মৃত্যুর বাঁধে তড়িঘড়ি মানে মৃত্যু। অনুমোদিত ত্রুটির পরিমাণ 0%। ধীরে কিন্তু স্থির। এই ছাগলের জন্য কোনো প্রবাদ নয়, এটি একমাত্র বেঁচে থাকার নীতি যা তাদের খারাপ পৃথিবীতে আধিপত্য করতে সাহায্য করে। কিন্তু বিস্ময় শুধু অভিজ্ঞ প্রাপ্তবয়স্ক ছাগলের মধ্যে সীমাবদ্ধ নয়। এক হতবাক করা সত্য হচ্ছে, কয়েক ঘন্টা বয়সী ছাগল শাবক মায়ের সাথে খাড়া পাহাড়ে ওঠার অনুশীলন শুরু করে। তাদের চলাচল প্রথমে অপ্রতুল মনে হলেও অল্প সময়ের মধ্যে বেঁচে থাকার প্রবৃত্তি তাদের মধ্যে জেগে ওঠে। তারা এমন পাথরে লাফাতে শুরু করে যা দেখে প্রাপ্তবয়স্ক মানুষরাও ভয় পায়। অনেকে প্রশ্ন করে কিভাবে তারা তা করে। কেউ শেখায়নি। উত্তরও লুকিয়ে আছে জিনগত স্মৃতিতে। পাহাড়ি ছাগলের মস্তিষ্কে বিপজ্জনক ভূখণ্ডের মানচিত্র যেন ডিফল্ট প্রোগ্রাম হিসেবে লোড করা থাকে। তাদের কাগজের মানচিত্র বা দিক নির্দেশনের কোনো প্রয়োজন নেই। এটা পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। তারা জানে কোথায় শক্ত পাথর, কোথায় আলগা পাথর, কোথায় নিরাপদ পথ। পূর্ববর্তী প্রজন্মগুলো এই বেঁচে থাকার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মকে পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যম করে দেয়। এটি এক অমূল্য আধ্যাত্মিক উত্তরাধিকার যা প্রতিটি পালের কাছেই থাকে। তবে ছাগলের পৃথিবী আর শুধু বুনো পাহাড় নয়। আধুনিক যুগে মানুষের অনুপ্রবেশ অজান্তেই তাদের জন্য নতুন খেলার মাঠ তৈরি করেছে। ভাবুন, পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত ডামার রাস্তা। আপনি কি কখনো ভেবেছেন কেন শীতে পাহাড়ি ছাগল প্রায়শই জাতীয় সড়কে দেখা যায়? এটি কোনো কাকতালীয় নয়। রাস্তা নির্মাণে শীতকালে বরফ গলাতে শিল্পোদ্যোগী লবণ ব্যবহার করা হয়। গাড়ি চালকের জন্য এটি নিরাপদ সমাধান, কিন্তু ছাগলের কাছে একটি তৈরি খাবারের ভোজ। এই প্রাণীগুলো শিখে গেছে কিভাবে লবণযুক্ত রাস্তা শনাক্ত করতে হয়। আরও ভয়ঙ্কর বিষয়, তারা ডামার রাস্তাকে প্রকৃত রাস্তা হিসেবে বিবেচনা করে এবং সেগুলো ধরে হাঁটতে থাকে। এর ফলে অনেক সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুধু একটি ছাগল এতটাই মগ্নভাবে রাস্তা চাটছিল যে চলন্ত গাড়ির উপস্থিতি ভুলে গিয়েছে। আমরা আধুনিক প্রাণীরা অজান্তেই তাদের ভূখণ্ডের মানচিত্র বদলে দিচ্ছি। সুড়ঙ্গ, সেতুর খুঁটি, কংক্রিটের কাঠামো ছাগলের নতুন প্রাকৃতিক ভূগোলের অংশ হয়ে উঠেছে। তারা জানে না এগুলো মানুষের তৈরি। তাদের কাছে কংক্রিটের সেতুর খুঁটিও যেন এক কৃত্রিম পাহাড়ের দেয়াল মাত্র। এই উদ্ভট মিথস্ক্রিয়া এক বিদ্রুপান্ত দৃষ্টিভঙ্গি দেয়। মানবজাতির মহাবিশ্ব এবং প্রযুক্তি জয় করার পরও এখনও এই খুরওয়ালা প্রাণীদের থেকে শিখছে। আপনি কি জানেন, বিশ্বের শীর্ষ প্রযুক্তির কেন্দ্রগুলোর রোবট প্রকৌশলীরা 1000 ঘন্টা সময় নিয়ে ছাগল কিভাবে ঢালুর পৃষ্ঠে পা রাখে তা অনুকরণ করতে? তারা তৈরি করেছে ধ্বংসস্তূপে চলতে সক্ষম রোবট, সরু পাইপে ঢুকতে পারে এমন মেশিন যার দাম কয়েক মিলিয়ন ডলার, যা গবেষণায় দশক লেগেছে, যা অনুকরণ করেছে একটি দক্ষতা ছাগল শাবক জন্মের কয়েক ঘন্টার মধ্যে আয়ত্ত করে ফেলে। সম্ভবত সময় এসেছে পুরো গল্পটি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর। আমরা বাঁধের ওপর ছাগল দেখে পাগলামি, ঝুঁকি বা দুঃসাহস দেখি, কারণ আমাদের মস্তিষ্ক সমতল ভূমি জীবনের লেন্স দিয়ে বিশ্ব দেখে। আমরা উচ্চতাকে ভয় করি। মানুষের জন্য উঁচু পাহাড়কে সবকিছু শেষ করে দেওয়া ভাবি, কিন্তু পাহাড়ি ছাগলের জন্য তা ভয় লুকিয়ে আছে নিচে, যেখানে বিস্তৃত সমতল ভূমি, যেখানে মৃত্যু আসতে পারে যে কোনো দিক থেকে দ্রুততর শিকারীদের দ্বারা। ওপরে সংকীর্ণ জায়গা, খাড়া পাথর, কানে বাতাসের শব্দ, সেখানে তারা নিরাপদ বোধ করে। বিজ্ঞানীরা বহু গবেষণা করে দেখেছেন পাহাড়ি ছাগল কোনোভাবেই সাহসী নয় যেমনটা মানুষ প্রশংসা করে। তারা প্রকৃতিকে চ্যালেঞ্জ করে না, তারা ইচ্ছাকৃতভাবেই চড়ে না নিজেকে প্রমাণ করতে। তারা কেবল ঘরে আছে। আমরা যখন খাড়া পাহাড় দেখি তারা দেখে নিরাপদ আস্তানা। আমরা যখন বিপজ্জনক বাঁধ দেখি তারা দেখে মূল্যবান লবণের উৎস। মানুষ যা ঝুঁকি বলে তা তাদের কাছে জীবনের এক পরম ভারসাম্য। একটি মজার তথ্য, পাহাড়ি ছাগল খুব কম লাফায়। ডকুমেন্টারি ফিল্ম মেকাররা প্রায়শই কাট অ্যান্ড পেস্ট করে এই দৃশ্যটি নাটকীয় করে তোলে, যেন তারা গভীর গিরিখাতের ওপর ঝাঁপায়, কিন্তু বাস্তবে তারা শক্তি সঞ্চয়ে ওস্তাদ। তারা খুব কম সময়ে কোনো বাড়তি কাজ করে, প্রতিটি পদক্ষেপ হিসাব করে চলে, প্রতিটি থামার একটি উদ্দেশ্য আছে। তারা দুঃসাহসী নয়, তারা
ওজন বন্টন এবং নিরাপদ পথ নির্বাচনের দক্ষ গণিতবিদ। পাথরের ওপরে অধ্যাবসায় কেবল প্রবৃত্তি নয়, এটি লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। এটি প্রমাণ করে এই পৃথিবী শুধুমাত্র আমাদের জন্যই সুবিধাজনক এমনটি নয়, এটিকে সুন্দর এবং বিস্ময় করে তোলার জন্য আমাদের হাতও আছে। তো বন্ধুরা, পাহাড়ি ছাগলের ফুটেজ দেখার সময় আমরা প্রায়শই ভুলে যাই যে আমরাও প্রকৃতির একটি অংশ। কখনো কখনো পাথরের সামনে দাঁড়িয়ে আমরা যে ভয় অনুভব করি তাই তাদের বাধা দেয়, এই পৃথিবীর লুকানো সৌন্দর্য আবিষ্কার করতে বাধা দেয়। সম্ভবত পাহাড়ি ছাগল আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়, কৌশল নয়, পাথর চাটার পদ্ধতি নয়, বরং দৃষ্টিভঙ্গির শিক্ষা। কি বিপজ্জনক, কি নিরাপদ, কি পাগলামি, কি স্বাভাবিক, সব নির্ভর করে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তার উপর। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মানুষকে খুশি করার জন্য ডিজাইন করা হয়নি, কিন্তু এটি সবসময় জানে কিভাবে নিজস্ব নিয়মে অসাধারণভাবে টিকে থাকতে হয়। পরের বার যদি আপনি কোনো পাহাড় বা বাঁধের পাদদেশে দাঁড়ান, শুধু প্রাণহীন কংক্রিটের ব্লক না দেখে চোখ তুলে উপরের দিকে তাকান, হয়তো দেখতে পাবেন প্রাণীজগতের সেই পর্বতারোহীরা শান্তভাবে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে করিয়ে দিচ্ছে উপরের জীবন এখনও তার সবচেয়ে বিস্ময়কর পথে চলছে, যা মানুষের কল্পনাও হয়তো স্পর্শ করতে পারেনি। আর আপনি কি কখনো কঠিন চ্যালেঞ্জের মোকাবেলার জন্য তাদের ক্ষমতার প্রতি ঈর্ষাবোধ করেছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।